গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, এখন স্নান টান করে এসে গেছি পুজো দিতে সকালে। তো চলো পুজোটা দিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে দুপুরে রান্না বান্না নেই, কারণ একটা ইনভাইট আছে অন্নপ্রাশনে। কালকেও ছিল একটা অন্নপ্রাশনের ইনভাইট, আজকে আছে আরেকটা। তার জন্য কালকে কোনো ব্লগ শেয়ার করিনি। জানোই তো সানডেতে আমি স্কিপ করি। তো আজকে এখন দিচ্ছি পুজো দিয়ে তারপরে করবো ব্রেকফাস্ট। আর এত ভাবসা গরম, তোমাদের এখানে কীরকম গরম পড়েছে বলবে? এতদিন ছিল বৃষ্টি, আর আজকে 2-3 দিন থেকে এত গরম সহ্য করতে পারছে না। আমি এত খেয়ে চলে যাচ্ছে কলেজ। শিবের অষ্টোত্তর শতনাম। কৈলাসগিরি শোভাতে করে বর্ণন আছেন তথা আছেন বসি তথা দেব পঞ্চানন কাঞ্চন আসনে বসি প্রভু পশুপতি বাবা হয়ে শোভা পান দেবী নদী পুরাতত্ত্ব সৃষ্টিরত কত কথা হয় শূন্য পুলিকিত হয় দেবীর হৃদয় ধর্মকথা তত্ত্বকথা হয়ে আলোচনা পুলকে করেন হাস্য মহেশ ললনা বেদকথা তন্ত্রকথা পদমত হয় শুনি আনন্দিত হয় সতী হৃদয় অবশেষে সম্বোধিয়া দেব মহেশ্বর কহিলা গিরিরাজ নিবেদি তোমারে বহুদিন যাই নাই সুমেরু শিখর বরসা যায় তথা হে দিগম্বর সুমেরুর শোভা মনে হইল উদয় পুলকে মুড়িত হয় আমার হৃদয় যদি মরলে যাও পঞ্চানন হৃদয়ের সাদ মম হয় গপুরন শুনিয়া কহেন তবে দেব পশুপতি খুশি হইল দেবী তোমার ভকতি যাহাই হয় সদা বাসনা পূরণ তাহাই বিমগ্নন দেব পঞ্চানন বলিয়া নন্দিরে ডাকে দিলেন আদেশ সাজাও বৃষভে তারা করিয়া বিশেষ আদেশ পাইয়া নন্দী বৃষভে সাজায় গোলদেশের নূতনতায় বিসর্জিত কনক আসন কাঞ্চনে মণ্ডিত শৃঙ্গ অতি বিমোহন সজ্জিত করিয়া বৃষে মহেশ গোচরে লইয়া আসিল নন্দী হরষী অন্তরে বিশ্ববিষ্ট শিবা উঠি দুইজন সুমেরুর উদ্দেশ্যে যাত্রা করিল তখন নানান নদী আদেশ অতিক্রম পরে উপনীত হন আসি সুমেরু শিখরে গিরিশৃঙ্গে আছে যথা কনক আসন বসিলেন তথা শিশুকে দুইজন যত সিদ্ধি ঋষি আছে অসংখ্য তথায় প্রণমী যত সিদ্ধি আছে অসংখ্য তথায় প্রণমে আসিয়া শিবা পায় মধুর সম্ভাষে দেব পঞ্চানন সম্মদিয়া বসিবারে দিলেন আসন প্রভুরে বেরিয়ে আসবে বসে চারিধারে ধর্মকথা তত্ত্বকথা হয় পরস্পরে শিববামে বসি দেবী করেন শ্রবণ হেন কানে ঘটে যাহা শুভ হয় এখন। এদিকে নারদ ঋষি ভ্রমিতে উপনীত হন আসি সুমেরুগিরিতে করে শিবে বিনাযন্ত্র করে অতি বিমোহন বদনে শ্রীহরিগুণ করেন কীর্তন সিদ্ধি ঋষি ছিল যত শিবে সবায় নারদে হারিয়া সেবে পুলকিত পায় আগুবাড়ি আনতারে আনন্দের ভরে দেবশ্রী সবাই আসি প্রণমিল হরে শিবের চরণতি করে তারপর বসিলেন সভা মাঝে দেবশ্রী প্রবর নারদ ধর্মকথা হয়ে আলোচনা শুনেন হাস্যমুখে হরের লড়না যুগের পূর্ব কথা উঠে তারপর করেন সংশয় ছেদ দেব দিগম্বর সন্দেহ যাহার যাতে আছিল অন্তরে ছেদন করিল প্রভু যুক্তি অনুসারে শুনিয়া হনের বাণী সবার হৃদয় হইল পবিত্র অতি ছিল সংশয় পুষ্পদল বিল্লদল সবে তারপরে আনি শিবা পূজা করে পরে স্তব বাণী নাগ স্তব পাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রভু দেবমাঞ্চন তাহা দেখে দেবশ্রী করজিরে কয় নিবেদন করি প্রতি শুনো দয়াময় সকলে করিতে তব যে জানে যেমন হাসিতেছ তুমি কিন্তু কিসের কারণ শিব কহে শুনো ঋষি বলি হে তোমারে করিতে সব বটে সকলে আমারে সদনামে আমি কিন্তু যত তুষ্ট হই অন্যস্তবে তত তুষ্ট কখনোই নই। শুনিয়া বিস্মিত জিতে দেব শিবর কহিলেন নিবেদ হয় হয় দিগম্বর শতনামে সত্যজিত এত সন্তুষ্ট তুমি রাম স্তব পরে হয় শিল পানি সম্বরিয়া হও তুমি কি নামে কোথায় বিস্তরিয়া বলে প্রভু শুনিব সভায় হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম সূত্রাজ করহ শ্রবণ ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুর নাম মম বৈকুণ্ঠ নগর